আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং শেফ বাই সাইফা। আজকে তৈরি করে দেখাবো সবার প্রিয় চিকেন পাকোড়া। মেহমানদারিতেও এই চিকেন পাকোড়া অতুলনীয়। তাছাড়া এই রেসিপি এত সহজভাবে দেখিয়েছি, আপনারা যে কোনো সময় তৈরি করতে পারবেন। চিকেন পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে কিছু হাড় ছাড়া চিকেনের টুকরো নিয়েছি। অবশ্যই চিকেনগুলোকে এভাবে ছোট করে কেটে নিতে হবে। এবার এই চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লেবুর রস। সেই সাথে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়া সস। তারপর এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ সুইট চিলি সস। আপনাদের কাছে চিলি সস না থাকলে টমেটো সসও দিতে পারবেন, তবে সস অবশ্যই দিবেন, তাহলে টেস্টটা ভালো আসবে। দিয়ে দিয়েছি এখানে 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। সেই সাথে এখানে দিয়ে দিয়েছি কাঁচামরিচ। আমি এখানে 2-1টা কাঁচামরিচ হামানদিস্তাতে ছেঁচে তারপর এখানে ইউজ করেছি। এবার সব উপকরণ আমি এখানে মুরগির মাংসর সাথে মিক্স করে নিচ্ছি খুব ভালো করে। আমি এটাকে মিক্স করে প্রায় আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আপনারা চাইলে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে পাকোড়াগুলো তৈরি করে নিতে পারবেন, তবে আধ ঘন্টা রাখলে এর টেস্টটা খুব ভালো আসে। অবশ্যই চেষ্টা করবেন খুব ভালো করে মেখে নেওয়ার জন্য। মাখা হয়ে গেছে, এবার এটাকে রেস্টে রেখে দিচ্ছি। রেস্টের পর দেখতে পারবেন চিকেনগুলো অনেকটা সাদা হয়ে আসবে আর বেশ কিছুটা পানি বের হয়ে যাবে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এক চা চামচ পরিমাণ দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুব সুন্দর কালার আসে। আমি এখানে একটা ম্যাজিক মশলা ইউজ করছি, ম্যাগি। এটা দিলে খুব সুন্দর একটা টেস্ট আসে, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। টেস্টটা আরও একটু ভালো আসার জন্য আমি এখানে একটা ডিম দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণে ধনিয়া পাতা কুচি। অবশ্যই ধনিয়া পাতা কুচি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুব সুন্দর খেতে লাগে। আর তাছাড়া পাকোড়াগুলো ভাজার পর খুব সুন্দর লাগে দেখতে। এখানে বাইন্ডিংয়ের জন্য আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো। চালের গুঁড়ো না থাকলে বেসনও দিতে পারবেন। খেয়াল রাখতে হবে এখানে কর্নফ্লাওয়ার অথবা চালের গুঁড়ো বেশি পরিমাণে দেওয়া যাবে না। যদি বেশি পরিমাণ দিয়ে দেন তাহলে চিকেন পাকোড়ার অথেন্টিক টেস্টটা পাবেন না। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্স করে নিতে হবে।
খেয়াল রাখতে হবে এখানে কোনো পরিমাণ পানি দেওয়া যাবে না। এই পর্যায়ে আমার কাছে মনে হচ্ছে এখানে আরেকটু চালের গুঁড়া দিতে হবে। আপনার চাইলে চালের গুঁড়া অথবা কর্নফ্লাওয়ার যে কোনো একটা দিতে পারেন, এতে ক্রিস্পি হবে, কিন্তু কখনো ময়দা দিতে যাবেন না। আর যদি চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার দেন তাহলে আরও বেশি ভালো হয়। এবার এগুলো খুব ভালো করে মেখে নিব। আচ্ছা, এখানে আরেকটা কথা বলিনি, আমি কিন্তু রেস্টে রেখেছিলাম মুরগির মাংসগুলো, তখন আমি কিন্তু এগুলো ফ্রিজে রেখেছিলাম। এবার চুলায় প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। মিডিয়াম টু হাই হিটে আমি পাকোড়াগুলোকে ভেজে নিব। খেয়াল রাখতে হবে পাকোড়াগুলো হাই হিটে ভাজা যাবে না, প্লাস লো হিটেও ভাজা যাবে না। যদি হাই হিটে ভাজতে যান তাহলে পাকোড়ার উপরে কালার চলে আসবে, ভিতরে কাঁচা থেকে যাবে। আর যদি লো হিটে ভাজতে যান তাহলে পাকোড়াগুলো কোনোভাবেই ক্রিস্পি হবে না। তাই মিডিয়াম টু হাই হিটে পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে। আরেকটা কথা মাথায় রাখতে হবে, অতিরিক্ত গরম তেলে কিন্তু পাকোড়াগুলো কোনোভাবেই ছাড়া যাবে না। আমি পাকোড়াগুলো সবগুলো দিয়ে দিব। খেয়াল রাখতে হবে অতিরিক্ত পাকোড়া একসাথে দিতে যাবেন না, তাহলে একটার সাথে অপরটা লেগে যেতে পারে। পাকোড়া দেওয়ার সাথে সাথে খুন্তি বা চামচ দিয়ে নাড়তে যাবেন না, তাহলে কিন্তু প্যানের গায়ে লেগে যেতে পারে। আপনারা যদি ডুবো তেলে ভাজেন তাহলে চামচ দিয়ে এভাবে উপর থেকে তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি আমার মতে এরকম হালকা তেলে ভাজেন তাহলে এভাবে একটা চামচের সাহায্যে পাকোড়ার উপরে তেল দিয়ে দিবেন, তাহলে খুব সুন্দর ভাজা হবে। এক এক ব্যাচ পাকোড়া ভাজতে আমার সময় লেগেছে 8 মিনিটের মতো। একটু সময় নিয়ে পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে। এপিট ওপিট ভাজার পর দেখতেই পারবেন খুব সুন্দর একটা কালার আসছে। বেশি সময় ধরে পাকোড়াগুলোকে ভাজতে যাবেন না, তাহলে মাংসের টুকরোগুলো কিন্তু খুব শক্ত হয়ে যাবে, জুসি ভাবটা কিন্তু এর মধ্যে থাকবে না। আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। খুবই টেস্টি হয় এই পাকোড়া। একবার হলেও বাসায় আমার রেসিপি ফলো করে ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে। তৈরি হয়ে গেছে পাকোড়া। এভাবে করে আমি দ্বিতীয় ব্যাচটাও ভেজে নিব। ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন এবং বেল বাটনটা অন করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তৈরি হয়ে গেছে গরম গরম চিকেন পাকোড়া। আজকে এই পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।